ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই কিন্তু দেখে নিতেই হবে। গণিত বিষয়ের প্রশ্নপত্রটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে কিন্তু এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 10, সময় 20 মিনিট, বিষয় গণিত। এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নাম এখানে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। এবার আমরা প্রথমেই দেখে নেব এক দাগে কি বলেছে, দেখে নেওয়া যাক। নিচের শূন্যস্থানগুলি পূরণ করো এবং এখানে 8টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ অর্থাৎ 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে আমরা দেখে নেব 1-এর ক, সংখ্যায় লেখো 585। এখানে দেখো 585 লিখে দিয়েছি। খতে কার্ড এঁকে সংখ্যা তৈরি করো 31। দেখো এখানে কার্ড এঁকেছি 1টা 2টো 3টে 4টে, তাহলে প্রথম 3টি কার্ডে 10, 10, 20, 10, 30, আর এখানে এই ত্রিভুজের মতো কার্ডের ভিতর 31। এবার দেখো গ দাগে 210 সংখ্যাটি 2-এর স্থানীয় মান কত? 200। 2-এর স্থানীয় মান হবে 200। ঘতে দেখো এই চিহ্ন অথবা এই চিহ্ন দিয়ে দেখাও। এখানে এই দুটো চিহ্ন আছে, এই চিহ্ন দিয়ে এটা কিন্তু দেখাতে হবে। দেখো 235 435-এর থেকে ছোট। যে মুখটি খোলা থাকবে সেই দিকেরটা বড় এবং যে মুখ বন্ধ থাকবে সেই মুখটা কিন্তু সেই মুখের দিকে সংখ্যা হবে ছোট। তাহলে 235-এর থেকে 435 বড়, তাই 435-এর দিকে মুখটি খোলা রয়েছে। নেক্সট আমরা দেখব উঙ্গদাগ। উঙ্গদাগে কি বলেছে? 2, 3, 4 দিয়ে 3 অঙ্কের একটি সংখ্যা তৈরি করো। এখানে 3 অঙ্কের একটি সংখ্যা তৈরি করতে বলেছে, আমি 3টি সংখ্যা তৈরি করে দিয়েছি। দেখো 234, 324, 432, যে কোনো একটি সংখ্যা তোমরা তৈরি করবে। চ দাগে দেখো 98 থেকে 10 কম। 98 থেকে 10 কম মানে 88। ছ দাগে দেখো 2 বার 10 ঘর লাফালে কত হয়? 20 হয়। এবার বর্গীয় জ দাগে দেখো কথায় লেখো 275। দেখো 275, কথায় লেখো 275। দেখো আমি লিখে দিয়েছি 275। নেক্সট এবার দেখে নেব আমরা 2 দাগে। 2 দাগে কি বলেছে? উপর নিচে লিখে গুণ করো 24 আর 4। এখানে দেখো 1 পূর্ণ 1-এর 2 মানে 1.5 মার্ক বরাদ্দ রয়েছে প্রশ্নটির জন্য। তাহলে 24-কে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলাম, প্রথম দেখা যাক 4 4 16 6, হাতে থাকলো 1, 4 দুগুণী 8 আর 1 9, 96 বা 96। এবার আমরা পরের পৃষ্ঠা দেখে নেব বা এই প্রশ্নের পরের পাতা দেখে নেব। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো 57-কে 5 দিয়ে, এর জন্য 1.5 মার্ক বরাদ্দ। 1 পূর্ণ 1-এর 2, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করব। 5-কে এই 5 বসালাম, 5 7 নিচে নামালাম, আবার 5 একবার দেবো 7-এর ভিতর। 5-কে 5, তাহলে 5 আছে কত হলে 7 হয়? 2 হলে। এইবার তাহলে আমাদের ভাগফল হচ্ছে কত? 11। তাহলে লিখলাম ভাগফল সমান 11 আর ভাগশেষ থাকছে 2। এখানে লিখে দিয়েছি ভাগশেষ সমান 2। এবার নেক্সট আমরা দেখব 4 দাগের প্রশ্ন। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের সমস্যাগুলি সমাধান করো, এর জন্য দেখো 3 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 পূর্ণ 1-এর 2 মানে 1.5 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম দেখব 4-এর ক। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে, 427 জন লোক খেলা দেখতে এসেছে, বিরতির পর 212 জন লোক চলে গেল। তাহলে বিরতির পর কতজন লোক রইল? দেখো একেবারে উত্তর করে দিয়েছে এখানে 215। এখানে দেখো 427 বিয়োগ 212, কারণ স্টেডিয়ামে ফুটবল খেলা হচ্ছিল, 427 জন খেলা দেখতে এসেছিল, কিন্তু বিরতির পর এই 212 জন চলে গেল। তাহলে 427 বিয়োগ 212 থাকলো 215। এখানে
একেবারে উত্তর চাইছে, বিরতির পর 215 জন লোক রইল। এবার নেক্সট আমরা দেখব খ দাগের প্রশ্ন ও তার উত্তর। খ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? একবারে দেখো উপরে উত্তর 203 টাকার উত্তর লিখে দিয়েছি। দেখো সে মোট 203 টাকার জিনিস কিনেছে। কিভাবে বের করলাম? দেখো চাল কিনেছে 160 টাকার, চিনি কিনেছে 35 টাকার, নুন কিনেছে 8 টাকার। তাহলে এবার যোগ করে নেব। দেখো 8 5 13, 13 3 হাতে থাকলো 1, 3 আর 4 আর 6 10 0 হাতে থাকলো 1, তাহলে 1 আর 1 2, 203 টাকা। বন্ধুরা তাহলে প্রশ্নপত্রের সমাধান হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।